হাত না দেওয়া আরেকটা খুঁড়ি দিল আরেকটা খুঁড়ি দিল কোনোখানে খুঁড়ি দিল দেখেন লাইন দেখেন আর একটা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار يا مقلب القلوب ثبت على دينك يا مقلب القلوب ثبت على دينك يا حلال المشكلات يا قاضي الحاجات يا رب العالمين يا كرم الأكرمين يا أرحم الراحمين أي الله আমরা গুনাহগার জীবনে অনেক গুনাহ করেছি মওলা আয় আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা চক্ষুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আজকে তোমার দরবারে হাত তুলেছি মওলা রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এখানে উপস্থিত বারে আল্লাহ রব্বুল আলামিন তুমি তো সবই জানো আয় আল্লাহ তোমার আলোচনা তোমার আলোচনায় মুসলমান আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জলসার কাজ শুরু হতে চলেছে মওলা মেহেরবানি করে আল্লাহ এই জলসা আমাদের জন্য আয় আল্লাহ সফলতা অর্জন করার তৌফিক দাও রব্বুল আলামিন এই জলসা আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন আয় আল্লাহ যে জলসায় যেগুলো আলোচনা করলো আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন আয় আল্লাহ যারা এই জলসার জন্য মেহনত করতেছে আল্লাহ মেহেরবানি করে তাদের মেহনতকে তুমি আয় আল্লাহ তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ আমিন যারা টাকা পয়সা দিয়ে পরিশ্রম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই জলসার কাজকে আল্লাহ চালিয়ে যাইতেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কষ্ট এবং টাকা পয়সার মধ্যে তুমি বরকত দান করিও রব্বুল আলামিন আল্লাহ এই জলসা আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন আয় আল্লাহ এই জলসা এই জন্য দেওয়া হয় যাতে করে দিন বাকি রাখে তোমার ধর্ম বাকি রাখে মাওলা এই জন্য আমাদের এই প্রচেষ্টা চলছে মাওলা মেহেরবানি করে আমাদের জন্য এই জলসা নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা গুনাহগার আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমান রহিম গফফার নাম সত্তার নামের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله কি উদ্দেশ্য কি বলবেন এই বিষয়ে আপনারা হয়তো সবাই জানেন এটা পবিত্র রমজান মাস গোটা বিশ্বব্যাপী আমাদের এই মুসলিমদের রমজান মাস প্রতি বছর পালিত হয় সেই সূত্রে এই রমজান মাস উপলক্ষে
আমাদের এখানে পেটলানাপাড়ায় সমাজ সেবা সংঘের পরিচালনায় ঈদ মোবারক অনুষ্ঠান যারা প্রত্যেক বছর হয় সেটাই এবারে হচ্ছে, তারই শিলান্যাস আজকে করানো হলো। এই ঈদ মোবারক অনুষ্ঠান উপলক্ষে এখানে একটা ছোট্ট মেলা এবং একটা ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে মুসলিম শরীয়ত মতে যাদের ধন সম্পদ টাকা পয়সা আছে তারা কিঞ্চিত করে আমাদের এখানে এই ক্লাবে দান করেন। সেই পয়সা উদ্যোগে আমাদের এই সমাজ সেবা সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ এবং সময় বিতরণ করা হবে। এটা কবে? 27শে রমজান প্রত্যেক বছরই হয়, এবছরও তাই হবে। এবং ওই দিন থেকে একটা ধর্মীয় জলসা ওই দিন এবং তার পরের দিন সুন্দরভাবে পরিচালনা করা হবে। এবার 27শে রমজান কোন দিনে হচ্ছে, কোন ইংরেজি বা বাংলা তারিখে হচ্ছে? শুক্রবার হচ্ছে। আচ্ছা, কত মানুষকে আপনারা এইভাবে মানে এবার অনুদান দেবেন? আমরা প্রত্যেক বছর যে হিসেবে করি সেই হিসেবে আমাদের যেটা অনুমান, আমরা 1000-এর উপর বস্ত্র বিতরণ আমরা করে থাকি। শুধু বস্ত্র বিতরণ না, বস্ত্র বিতরণের সাথে মিষ্টান্ন এবং সেমাই বিতরণও থাকে। জলসায় বক্তা এবং আমন্ত্রিত অতিথি কারা কারা থাকবেন? আমরা আপাতত আজকে আমরা নির্দিষ্টভাবে নামগুলো বলতে পারতেছি না, কারণ আমরা যাদেরকে আমন্ত্রণ করছি তারা এখনও সঠিকভাবে আমাদেরকে জানায়নি। আমরা আজকালের মধ্যেই তারিখটা পেয়ে যাব। আমরা 27শে রমজানের দিনেই আপনাদেরকে তারিখটা জানাতে পারবো কোন কোন বক্তা কোথা থেকে আসতেছে। জলসাটা কবে হচ্ছে আপনাদের? ঈদের দিনই হবে। আমাদের যেদিন নামাজ হবে, ঈদের যেদিন চাঁদ দেখা যাবে তারপরের দিনই আমাদের মুসলিম শরীয়ত মোতাবেক নামাজ হয়। সেই জন্য আমাদের তারিখটা আপাতত অনিশ্চিত, ঈদের দিনেই হয়ে থাকে। যেদিন আপনারা ধরবেন আমাদের ঈদের নামাজ হবে ওই দিনেই আমাদের ধর্মীয় জলসাটা এখানে পরিচালনা অনুষ্ঠিত হয়। আপামর শীতলকুচিবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমরা শীতলকুচিবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমাদের এই সমাজ সেবা সংঘ একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা দীর্ঘ 16-17 বছর ধরে আমরা এই সমাজ সেবামূলক কাজটা আমরা পরিচালনা করে আসি। যেহেতু আমাদের আর্থিক সাকল্য বা সেরকম পরিস্থিতি নেই, আমরা ধনাঢ্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আমাদের মুসলিম শরীয়তে যারা জাকাত দেয়, যারা জাকাত দিতে সামর্থ্য, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তাদের জাকাতের যৎকিঞ্চিত অর্থ যদি আমাদের এই ক্লাবে প্রদান করেন, আমরা এখানে যে দুস্থ লোকরা বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদেরকে আমরা সেই জায়গায় বস্ত্র এবং অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারব। এবছর আপনাদের বাজেট কত টাকা রয়েছে? আমাদের বাজেট মোটামুটি আমরা যতটুকু জানি, ধর্মীয় অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ, সামাই বিতরণ সব কিছু মিলে, জলসা মিলে 5 লাখ টাকার প্লাস হয়ে যায় প্রত্যেক বছর। এবছরও সে সংখ্যাটা আর একটু বেরিয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম তাহের আলী মিয়া, পেটলানাপাড়া সমাজ সেবা সংঘের উপদেষ্টা কমিটিতে আছি। আপনাদের সম্পাদক সভাপতি সাংবাদিকের মাধ্যমে বলতে চাই যে বার্ষিক যে এই অনুষ্ঠানটা ঈদ উপলক্ষে বা ঈদ উল ফিতর উপলক্ষে করা হয়, সেটা সবার সহযোগিতা নিয়েই যেন করানো যায় বা সবাই সহযোগিতা করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখে আমি আমার আশা করি। পেটলানাপাড়া সমাজ সেবা সংঘের পরিচালনায় প্রতি বছরে আমরা এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে এই বস্ত্র বিতরণ এবং ঈদের দিন একটা জলসা করে থাকি, সেটা সকলেরই জানা। তবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা একটা বড় ধরনের অনুষ্ঠান করতে চলছি। তা আপনারা তো এই পূর্বে শুনলেনই, আমাদের উপদেষ্টা কমিটির মধ্যে তাহেরদা ছিলেন, তাহেরদা তো বিস্তারিত বললেন। এতটুকুই বলার। আমরা কততম এবছর আপনাদের? এটা 17তম। আচ্ছা, এবার হচ্ছে কবে দেওয়া হচ্ছে বস্ত্র বিতরণ এবং সেমাই বিতরণ? 27শে রমজান 27শে যেদিন হয়, মানে 27টে রোজা গেলে পরে আমাদের 27শে শুরু হয়, তো 26টে রোজা গেলে 27শের দিনে আর কি আমরা বিতরণটা করে থাকি। এবছর বিশেষ কোনো আকর্ষণ থাকছে আপনাদের এই প্রোগ্রামগুলোর মধ্যে? আকর্ষণ ওটাই যে গরিব দুস্থদের
আমরা সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই, এটাই তাদের পাশে থাকার চেষ্টা করি। এবছর কতজনের বাজেট রয়েছে আপনাদের? প্রায় 1000-এরও বেশি। প্রত্যেক বছরে তো এরকমই হয়, এবারও তো আরও বেশি হতে পারে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জহিরুল মিয়া, দায়িত্ব? ক্লাবের সম্পাদক। আজকে খুঁটি বসানো হলো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সকলকে রমজান মাসের মোবারকবাদ জানাই। এই মাসটা আমাদের ধর্মীয় মাস, পবিত্র মাস। তো এই মাসে আমাদের ত্যাগ প্রতিকার মাস। তা আমাদের এই ক্লাবের উদ্দেশ্য যে 27শে রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে দুস্থ গরিবদের বস্ত্র ও মিষ্টান্ন বিতরণ করে থাকি। তাই প্রতি বছরে নেয়, এবছরেও আমরা এই প্রোগ্রাম করব। আগামী 27শে রমজান থেকে আমাদের শুরু, আর বস্ত্র বিতরণ হবে। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যারা দুস্থ গরিব তাদেরকে আমরা আহ্বান করব, তারা যেন এসে আমাদের এই ক্লাবের যে যতটুকু মানে আমাদের সাধ্য মতো যে আমরা করে থাকি সেটা উপহার নেওয়ার জন্য আমরা আবেদন করব। কবে হচ্ছে আপনাদের এই প্রোগ্রাম? আগামী শুক্রবার বস্ত্র ও সামাই বিতরণ অনুষ্ঠান। ঈদের দিনে ধর্মীয় জলসা আমাদের আছে। সেই জলসায় আসার জন্য আপামর শীতলকুচিবাসীকে আবেদন করব এই ধর্মীয় জলসায় এসে সাফল্যমণ্ডিত করার জন্য। কি নাম আপনার? মেরাজুল ইসলাম, কোন দায়িত্বে আছেন? ক্লাবের সদস্য।